এক বেড়ায় 40 বছর ধরে চুরি করে। কয় বছর? কথা কয় না, কয় বছর? সবাই কইেন কয় বছর? এবারে গত 2 বছরে 2 বার ধরা পড়ছে চুরির বিরুদ্ধে। এবারে চিন্তা করছে আরে আর বুঝে পারতাম না রে, ধরা পড়ে যাই গিয়ে আগে ধরলো কেন জানি বুঝছুরি, এবার ইয়ে পড়তাম আর ওখান ধরা পড়ে যাই গিয়ে খালের মধ্যে হালাইয়া কয়দিন ফিটটা দিছে আর বোধহয় চুরিটা থাকতো না। এবারে বইয়া বইয়া কানতে আস। এবার আর ওয়াইফ কয় কান্দেন কিরে, কয় চুরির মতো জিনিসটা আমরা এলাকাতে বিদায় হইতে আছে, কারণ আমিও শেষ চুরিও শেষ, এর লেগে নিয়ত করছে চুরটা তারে চুরি শিয়া। শুধু ফলারে ডাক দিন না, তারে বুঝাই দিস আব্বা আমি যদি মরা যাই এই এলাকা চুরিটা থাকতো না, তোরে নিয়ত করছি চুরিটা শিহাই দেন। তো দেখো আব্বা আজ যে কি যে গেতাম, কাও না আজ যে যেত তোমার লাগে হাফ প্যান্ট বানান লাগতো না টাইট, তারপরে সরিষার তেল আনান লাগবে, 1 নাম্বারটা যেটা দিল শরীর বুচুরে এবার জিজ্ঞায় সেই রকম এই আনতে হইব, তেল আনতে হইব, হাফ প্যান্ট বানাইতে হইব, তারপরে তোমার নামে একটা মিলাদ ফরাইতে হইব মসজিদ। তুমি যদি পয়লার দিন ধরা খাই যে আগ্রহটা হারাই নেবে না, তো তার নামে আবার মিলাদ ফরাইছে শুক্রবারে মসজিদ, শনিবারে তারে চুরিত লইয়া যাইব, শুক্রবারে মসজিদে ইমাম সাহেবরা কইছে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, আপনি এই 5 কেজি বাতাস আনছি একটা মিলাদ ফরাই দিয়ে। তো হুজুরও তো আর বুঝছে না কি আর মিলাদ, তো হুজুর কইছে সবাই বইয়েনো মিলাদ আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবার আর গোপন ইচ্ছাটা যেন পূরণ হয়, এই জন্য 5 কেজি বাতাস আনছে, আল্লাহ আপনি তার মনের আশা পূরণ করে দিয়েন। সুরে ফিসি দিয়া কয় হুজুর ওই দোয়ার ভিতরে কইয়েন রাইতরা যেন কুদুর আন্দাইট থাকে, রাইতরা যেন। তো হুজুরে মনে করছে তাই বুঝে কবিরাজি ওষুধ খাইবে আন্দার রাইতে উপকার ভালা, হুজুরে মনে দোয়ার ভিতরে দিয়ে কইছে আল্লাহ মনের আশা পূরণ করো, রাইত্রে কুদুর আন্দাইট কইরা দিও। তো ফিসি দেখো হুজুর এই লেল্লি রাখলে তোর বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছেন আল্লাহ কটা লেল্লিরা বাতাসও দিও, কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো এতে হুজুরে আবার কইয়া দিছে কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। এই কথাবার্তা কইয়া দোয়া টোয়া করাইয়া চুরিকরণের লেগে তারে লইয়া গেছে বুড়ো রাখা, এবারাই গেছে ভিতর বা চুরি করতো। তো তে কয় আব্বা আমার কাম কিতা, তোর কাম হইলো তুই খালি সাইডো ফাইল চাইবি, সুর আইতো লইলে কেউ যদি আইতো লয় তুই কইবি আইয়ে রে, আমি হুন্না হ্যান্ডে দৌড় দিয়া যাই গা, আমরা দুজনই সামনে গিয়া ভাই ফুটে কান্দা দৌড়া বাজ যাই গা। ঠিক আছে। তার বাবা যখন চুরি করার জন্য গর্ত করল, লোকটা ঢুকবে চুরি করার জন্য মাথা দিছে, এমন সময় ছেলের একটা চিল্লান দিছে আইয়ে রে, চিল্লান দিছে পরে বাপেও দৌড় ফুতেও দৌড়, ঈদগার মারো দুজনে গাইমা টাইমা আধাইয়া উদাইয়া গিয়ে উঠছে। কয় কিতারে ফুত কেড়াই রে কারে দেখছ? কয় আব্বা আমি সামনে চাইয়া দেখি কেউ নাই, পেছনে তাকাই দেখি কেউ নাই, ডাইনে তাকাইয়া দেখি কেউ নাই, বামে তাকাইয়া দেখি কেউ নাই। ও আব্বা আমি যখন আকাশের দিকে তাকাইলাম আমার মনে হইল দুনিয়ার কেউ দেখে না, আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমি আল্লাহকে কইছি আইয়ে রে, কয় এটা নি কথা কয় হ, কয় পুত্রে আজ 40টা বছর চুরি করি, জীবনে তো এটা মাথা তাইছে না, চৌকিদারে পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, বাড়িওয়ালারে পাহারা দিলাম, কিন্তু একজন যে আকাশ থেকে দেখে এটা কোনোদিন মাথায় আসে না রে ফুত। ফুতের কান্দ ধরে কপাল চুমা দিয়া কয় আয় 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 আর চুরি লাগতো না রে ফুত।